আসসালামু আলাইকুম। আমি জুবায়ের আহমেদ রিফাত। আজকে আপনাদের সামনে আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়বস্তুটা আমি আপনাদের কাছে বর্ণনা করতে এসেছি। সেই বিষয়বস্তুটা আজকে জানার আগে শুরুতেই আপনাদের কাছে আমি বলতে চাই, আপনার চোখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন মনে হয়? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনার কাছে কি উন্নত নাকি অনুন্নত, কোনটা মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের বিষয়টা আপনারা হয়তো বুঝেই গিয়েছেন। আজকের বিষয়টা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এই বিষয়টা বলার আগে আজকে আমি একটা গল্প দিয়ে শুরু করব। আশা করি গল্পটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আজকের গল্পটা আমি আপনাদের কাছে বলি। জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে। সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেল। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল। সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্টটাতে ফেল করেছে হাতির বাচ্চা। হাতি পড়ল মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে ওঠানো শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টটাকে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত, ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন কেস আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। বাদর আনন্দে আত্মহারা, তার ছেলে টপার হয়েছে। এ গাছ থেকে ও গাছ সে লাফালাফি করেই চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে গণপিটুনি দেওয়া শুরু। এত টিউশন, এত খরচ, এরপরেও চূড়ান্ত অসম্মান। তারা মেনে নিতেই পারলো না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে ওঠা সম্ভব হলো না? নিকম্মা কথাকার। শেখ, বাদরের বাচ্চা থেকে কিছু শেখ, কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলে হয়ে গিয়েছে। সে আবার প্রত্যেকটা সাবজেক্টে ফেল, শুধুমাত্র একটি সাবজেক্ট ছাড়া। সাবজেক্টটা হলো সাঁতার কাটা। প্রিন্সিপাল বলল, আপনার ছেলে তো অনিয়ম, 5 মিনিটের বেশি ক্লাসে উপস্থিত থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মা গো, 5 মিনিটের বেশি তো দম নিতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো। মাছ বলে, চুপ বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ, মাছ নিজের নিজের ফেইলিওর সন্তানকে পিটুনি দিতে দিতে বাড়িতে ফিরে যাচ্ছে। পথিমধ্যে তাদের দেখা বুড়ো খেক শিয়ালের সঙ্গে। শিয়াল বলে, আহা, তোমরা মারো কেন ওদের? ওরা তো ছোট ছোট বাচ্চা। উট বলে, মেরেই ফেলবো একে, আমার মান সম্মান কিচ্ছু বজায় রাখলো। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলবে। হাতি বলে, এত বড় শরীর নিয়েও গাছে উঠতে পারলো। বাদরের ছেলে টপার হয়ে সবার সামনে গোল্ড মেডেল পড়লো, আমার মান ইজ্জত কিছু থাকলো? শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়লো। আচ্ছা, তোমরা গাছে চড়তে পারো? বলে, আমরা তো নিরক্ষর। তখন এসব স্কুল টিস্কুল ছিল না, থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন? তুমি নিজের বিশালাকার সুর উঁচিয়ে ধরো এবং গাছের সবচেয়ে বড় ফলটি ছিঁড়ে ফেলতে পারো, তোমার গাছে ওঠা লাগবে না। উট ভাই, তোমার তো অনেক উঁচু ঘাড়, তুমি তোমার এই ঘাড় ব্যবহার করে গাছের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খেতে পারো। বোন মা, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে দাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্র অতিক্রম করে পুরো বিশ্ব জয় করে ফেলবে এবং তুমি সেদিন প্রচণ্ড গর্ববোধ করবে তোমার ছেলেকে নিয়ে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।
হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না, মনে রাখবেন মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে। শিক্ষা, খেলাধুলা, নাচ, গান ও কলা, অভিনয়, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সন্তানের প্রতি মূল্যায়ন করে নিন, ওদের ইচ্ছেগুলো চিনে নিন এবং ওদের প্রতিভার মূল্য দিতে শিখুন। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদা নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এ দেশের শিক্ষা ব্যবস্থাটা আমার কাছে কেমন লাগে, চোখ বন্ধ করে বলতে পারি বিশ্বের সবচেয়ে নিচু শিক্ষা ব্যবস্থাকে ভিত্তি করে এ দেশ গড়ে উঠেছে। আমাদের মার্ক আছে কিন্তু যোগ্যতা নেই। আমাদের হাইপ তোলা বুয়েট, ডিইউ বিশ্বের টপ 1000 ইউনিভার্সিটিতে ঢুকতেই হিমশিম খেয়ে যায়, যেখানে পৃথিবীতে দেশ আছে মোটে 196টা। আমরা পাশ করতে জানি কিন্তু কিভাবে পাশ করলাম সেটা জানি না। আমাদের শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, সুতরাং আমাদের উদ্দেশ্য গাড়ি ঘোড়ায় চড়া, লেখাপড়া নয়। হোয়াট আ ননসেন্স। আমাদের বেশিরভাগ দরিদ্র ও সাধারণ ছেলে মেয়েদের শেখানো হয় পড়াশোনা করে ভালো চাকরি ধরে পরিবারের হাল ধরতে, অর্থাৎ তাদের কাছে শিক্ষার প্রধান লক্ষ্য অর্থ উপার্জন করা। আজ থেকে 1500-2000 বছর আগে যখন আনুষ্ঠানিক শিক্ষা প্রথম শুরু, তখন এদেশের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা, বুঝতে শেখা, নিজেকে উন্নত করা। এখন সেটা বেমালুম মার্ক আর অর্থ উপার্জন করাতে গিয়ে দাঁড়িয়ে, অর্থাৎ অর্থ উপার্জন করার জন্য মূল ফোকাস থাকার দরকার দক্ষতা, যেটা হবে শিক্ষার সামগ্রিক অংশ মাত্র, সম্পূর্ণ শিক্ষাই নয়। এখানে মার্ক অর্জন করার অপুষ্টি চিন্তার কথা বাদই দিলাম। ভয়ানক বিষয় হচ্ছে এই ভীষণ শিক্ষার প্রভাবে বাবা মা এখনও ছেলে সন্তানদেরকে পরীক্ষার পিছনে দৌড়াতে শেখাচ্ছেন। তাদের কাছে পরীক্ষা না থাকলে কিসের পড়াশোনা? এজন্য আসছে বস্তা পচা কোচিং, বাণিজ্য ইত্যাদি। আমাদের শিক্ষকদের অবস্থানটাও ক্রমশই নিচে নেমে যাচ্ছে। তাদের যোগ্য সম্মান করা বা প্রশিক্ষণ, অর্থায়ন মোটেই আমাদের নেই। আমরা প্রতিটা ক্রিকেট ম্যাচে কোটি কোটি টাকা খরচ করি, কই শিক্ষার মাঝে 1% কিন্তু খরচ করি। যা আছে তার বরাদ্দের সিংহভাগ চায় পাবলিক পরীক্ষার পেছনে। আমার এই কথাটা বিশ্বাস না হলে আপনি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখুন। কই উন্নত দেশগুলোতে তো কোথাও এত সহায়ক গাইড, কোচিং, হাজার হাজার প্রাইভেটের দরকার হয় না, সাথে হাজার হাজার পরীক্ষাও থাকে না তাদের। আমরা কোন সে মহান মানুষ? এত কিছুর পরে তলানিতে বসে আছি কেন জানি? বাংলা একটা কথা আছে না, গোড়াতেই গলদ। আমাদের দেশে শিক্ষার গোড়াতেই সর্বনাশ। মান বিচার করতে যেটুকু যোগ্যতা লাগে তাদের সেই যোগ্যতাটুকুও নেই। আমার এই কথা শুনে অনেকে এখন মন্তব্য করে বসবেন আমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। আসলে এই কথাটা আমার নয়, এই কথাটা সেসব মেধাবী স্টুডেন্টদের যারা এই দেশ ছেড়ে বিদেশে পাড়িয়ে জমিয়েছে শুধু তাদের বুদ্ধিমত্তা, তাদের সক্ষমতা প্রকাশ করার জন্য। সুতরাং এই কথা বলার আপনাদের স্কোপটা রাখলাম না। বললে তো আরো অনেক কিছুই বলাই যায়, শেষে আপনারা বলবেন কেন এত বলি। আপনাদের কথায় বিবেচনা করে আজকে এই মুহূর্তে এখানেই আমার ভিডিওর ইতি টানলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।